স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ মে নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলো হাতে নেন। তারই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে কক্সবাজার জেলার সেন্ট মার্টিনে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং একই বছর সারা দেশের গৃহহীন ভূমিহীন মানুষকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু করা হয় আশ্রয়ন প্রকল্প। দলমত নির্বিশেষে সে ঘরগুলো বিতরণ করছে এবং তাদের স্বাবলম্বী করার জন্য মোরগ, হাঁস, গরু, জাল জেলেদের দিয়া স্বাবলম্বী করিয়ে দিচ্ছে। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য কাগজে কলমে থাকলেও মাঠ পর্যায়ে রয়েছে ভিন্ন চিত্র। পটুয়াখালীর বাউফলের হোসনাবাদ গ্রামে ৩৩৭টি পরিবারের জন্য একটি সড়ক নির্মাণ করে দিলেও সেটি চলাচলের অযোগ্য। ইতোমধ্যে অধিকাংশ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কিছু টিউবওয়েল থেকে বের হয় নোনা পানি। দূষিত পানির জন্য বাচ্চা পোলাপান নষ্ট, অসুখ হইতেছে। ২ বছরের মাথায় ঘরের পেলেস্তার খসে পড়েছে, দেওয়ালও ধসে পড়েছে। ঘর ভেঙে দুমড়ে মুচড়ে পড়ায় অনেক পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঘর, রাস্তা ও টিউবওয়েল দেওয়া হলেও হয়নি কর্মসংস্থান। ঘর ভাঙে গেছে, এরপর আবার চুলা চাকি সব ভাঙে গেছে, রাঁধতে কষ্ট হয়। ঘর ফাটতে গেছে, প্রকল্পের ঘরগুলো নদীর কোল ঘেঁষা হওয়ায় সামান্য জলোচ্ছ্বাসে পানি উঠে তলিয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পরিবার সহায় সম্বল বন্যায় ভাসিয়ে নিলেও কেউ একবারের জন্য খোঁজ নেয়নি কেমন আছেন আশ্রয়ন ২ প্রকল্পের ঘরে থাকা মানুষগুলোর। আমাকে দেখাও নাই, কেউ কিছু লিয়ে সাহায্য করে নাই। তোরা আসো না মরছো, তোরা কি বাজে আসো, কেউ রে পাইনি আমরা। ফাটলো স্যার, এই পানি হচ্ছে সরতে অনেক বালু সরিয়ে গেছে, এখন ইট ফাঁক হয়ে রয়েছে। পানি খেলি থাল দিয়া। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তদারকির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো টিউবওয়েলে সমস্যা হয়েছে, পানি উঠতেছে না, সেগুলো কিন্তু আমরা মেরামতের ব্যবস্থা নিয়েছি। যেখানে ঘরেই যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের ব্যবস্থা নিয়ে থাকি। আশ্রয় নিতে এসে যদি প্রাণহরণের ভয় থাকে তবে কেন সে আশ্রয়, এমন অভিমত প্রকল্পে থাকা সহস্রাধিক নারী পুরুষ সহ স্থানীয় কর্মকর্তাদের। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা যদি তদারকি করেন তবেই এই প্রকল্পের মানুষের মুখে হাসি ফুটবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।